খানা মনে করেন কেড়ে নিল শুধু সামান্য একটু রাজনীতির কারণে। এটা আইআইডি বাইরে ভাঙলো, আবার চামচ লইয়া গেল দুইটা। কইছে না কাটা কইছে না, সবাই সাক্ষী ভাই। তো দাওয়াত দেয় নাই বিদায় এই জন্য এটা ভাঙচুর করা হয়েছে। বাড়ি দেওয়ার পর আমার যা ছিল ব্যাংকে চুরি লুটপাট করে যা লয়ে গেছে, সব মিশিং সব নিয়ে গেছে। খানা টানা ফালাই দিছে, আমার চামিচ টামিচ যা ছিল এগুলি নিয়ে গেছে। এগুলি মানুষের কাজ না। দুঃখজনক একটা ঘটনা, কারণ এই ইফতারটা শুধু যে ধনীরা খাইতো তা না, এখানে গরিব দুঃখীর খাবার। এখানে ইফতারি আয়োজনটা করা হয়েছে যারা অসহায় তাদের জন্য ইফতারিটা দেওয়া হয়েছিল। তাদের আজকে খানা মনে করেন কেড়ে নিল শুধু সামান্য একটু রাজনীতির কারণে। এটা সম্পূর্ণ, এটা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভাঙচুর দেখলাম যে খানা ফালাই দিছে, পেয়ারালি লোক আর দিশালি লোক আইসা আম দাও পিস্তল এনে নিয়ে আইসা অনেকের মারধর করলো। 4 জন হাসপাতাল আছে। আমি অনেক খারাপ দেখলাম, এরা অস্ত্র টস্ত্র লইয়া ভাঙচুর করলো, কোবাইলো, আইআইডি বাইরে ভাঙলো, আবার চামচ লইয়া গেল দুইটা হাতে করিয়া। এটা দেখলাম, আবার 2 জনের মারধর করলো ওই জায়গায়, হুন্ডার লইয়া গেল। এটি দেখছি না, এটাকে অনেক খারাপ করছে, ঘটনা অনেক খারাপ। ধামসোনা ইউনিয়নের জহিরুল মাল লাগাইছি, মানে সাউন্ড ওকে করছি, ওকে করে যখন আমরা ই করছি তখন সব মানুষ চলে গেছে। আমাকে বললো যে আপনারা বন্ধ রাখেন পরে এটা করেন। এর মধ্যে ঘুরে চাইয়া দেখি কি ধর এখন 30-35 জন লোক সবটি রাতে রান্দাও ফ্যান, তারপর সাফাড়ি পিস্তল আসছিল লগে, ঠিক আছে। আরো তো মানে কুয়ার শুরু করলো, তখন আমি ভাই বাধা দিলাম যে ভাই আপনারা এডি ভাঙেন না ভাই, আমি গরিব মানুষ, আমার এই সাউন্ড একটু আপনারা কষ্ট করে ভাঙেন না। এর মধ্যে আমার একজনের দাও ধরে বইছে, ঠিক আছে। আমার আরেক ভাই আসলে হ্যাঁ এটার সমাধান করছে। আরেকজন পিছে কোনো 2-3টা বাড়ি দিছে আমার। বাড়ি দেওয়ার পর আমার যা ছিল ব্যাংকে চুরি লুটপাট করে লয়ে গেছে, সব মিশিং সব নিয়ে গেছে। এনে যে বক্সা ছিল 8-10 লাখ টাকা। আমি ভাই গরিব মানুষ, আমার এটার আমি সুস্থভাবে এটার আমি এটা চাই, সমাধান চাই। আমার জিনিসটা যেন আমি পাই ওইভাবে আমার একটা ব্যবস্থা করে দেয়। আমরা যে আয়োজনটা করতেছি যুব দলের পক্ষ থেকে আয়োজনটা করতেছি, অন্য কোনো দল থেকে না, তো শুধুমাত্র যুব দলের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। তাইলে আমরা দাওয়াত দেই নাই না কি সমস্যা? হেতু আসে এখানে ভাঙ্গাভাঙ্গির কোনো ইয়া পড়ে না, যুক্তি পড়ে, ওর কোনো যুক্তি পড়ে না। ও যে ভাঙচুর করলে এটার আমরা বিশ্বাস সরে খারালাম যে সারা ওনারা কি জন্য আসতেছে মনে হয় এমনিতেই মনে করছিলাম। পরে এসে দেখলাম যে আসলে এরা সবাই ভাঙচুর কোপাকুপি শুরু করছে। তবে আমি নিজে সেফ রাখার জন্য আমি সরে গেলাম। সরে যাওয়ার পরেও ওনার পার দেখলাম যে একটু হামলার চেষ্টা করতেছে, তখন আমি একটু বাধা দিয়ে ওনারা সরাই দিলাম। আইসা দেখি যে এটি সব খানা টানা ফালাই দিছে, আমার চামিচ টামিচ যা ছিল এগুলি নিয়ে গেছে। না, আমি এই 60 বছর এরকম দেখি নাই। আর আমি তো কোনো দলও করি না, কোনো পার্টিও করি না। এরকম খানা নষ্ট করা এটি একবারেই অমানুষিক কাজ, এগুলি মানুষের কাজ না। তো আমরা সব কমপ্লিট করে বাসায় চলে গেছি, যে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আসবো। আইসা দেখি 4-5টা পিস্তল আর 100 রামদাওয়ার চাইনিজ, পিয়ারালি কাকায় আর ইদ্দিস আলী 2 জন মিল্লা আর ইদ্দিস আলীর ভাই এনে মিল্লা কয় কোবা কইছে না কাটা কইছে না, সবাই সাক্ষী ভাই। তাহলে আমি তো ওনার সাথে দোষ করি নাই, কেন এটা করলো? আমি নেতার কাছে বিচার চাই, জনাব তারেক রহমানের কাছে বিচার চাই, আর আমার নেতা ডাক্তার ডন সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে এটার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা এটাকে আগে তদন্ত করব, দেখব, দেন আমরা ব্যবস্থা নিব। এখানে 2500 লোকের রিজিক নষ্ট করেছে যারা এটাকে আয়োজন করেছে। আমরা আয়োজন করেছি, আমরা বুঝতেছি আমাদের কেমন লাগতেছে। তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছে, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল নস্যাৎ করেছে। যারা করেছে আমার সন্দেহ তারা আসলে কোন দলের আওতাভুক্ত, এই বিষয়টা আমাদের দেখার আছে। আমরা এটা খুঁজে বের করব এবং খুঁজে বের করে দেন আপনাদের সম্মুখীন আবার আমরা হবে ইনশাল্লাহ।
আর এটা না এটা তো ঝামেলা। এক ঘন্টা খাবার